পৃথিবী জুইরা কত কিছুর অভাব, কারো টাকার অভাব, কারো ভালোবাসার অভাব, কারো বা সুস্থ শরীরের অভাব, আর অধিকাংশ মানুষেরই মানসিক শান্তির অভাব। জনজনের কাছে যদি খবর নিয়ে দেখেন, সবাই অশান্তিতে ভুগতেছে, শান্তির জন্য কত কি করতেছে, অথচ শান্তি খুঁজে পাইতেছে না। অতিরিক্ত শান্তি সুখ খোঁজার লোভেই মানুষ মূলত অশান্তিতে ভোগে। আরেকটা বিষয় হইল, মানুষ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে বর্তমান চলমান সময়কে কঠিন কইরা ফেলে, অশান্তিতে ভোগে, নির্ঘুমে রাত যাপন করে। কিন্তু ভবিষ্যৎ সুন্দর করতে 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 একদম সত্যিকার আসল ভবিষ্যৎ, সর্বশেষ ভবিষ্যৎ আমাদের কাছে ধরা দেবে, একদম অজান্ত অসময়ে এসে হাজির হয়ে যায়। তার সময় মতো সে আসে, কিন্তু মূলত আমাদের সময় সময় মতো অসময়ে সেটা হয়ে থাকে। আমরা ভবিষ্যতে চিন্তা করতে করতে কখন যে আমাদের আসল ভবিষ্যৎ, মৃত্যু, সব কিছুর অবসান ঘটিয়ে আমাদের থেকে আমাদেরকে কেড়ে নেয়, তাই বুঝতে পারি না। আসলে আমরা ঠিক জায়গা ঠিকভাবে নিজেকে মেলে ধরতে পারতাছি তো। আই মিন যে শান্তির জন্য এত কিছু করি, সেই শান্তিটুকু খুঁজে পাইতেছি তো, শান্তিটুকু ভোগ করে যাইতে পারতেছি তো। আমি পড়ার সময় সবাইকে বলি, আপনি যে মতে যে সময় যেখানে আছেন সেই সময়টাকে উপভোগ করেন। ভবিষ্যতের চিন্তাটা ভবিষ্যৎ দেখা যাবে, আল্লাহ ভরসা। একটা পাখি যখন সকালবেলা বাসা থেকে বের হয়, সে জানে না তার রিজিক কি আছে, কিন্তু সে কখনোই সন্ধ্যা যখন বাসায় ফিরে খালি পেটে খাবার না খেয়ে বাসায় ফিরে না। ইভেন তার বাসায় যদি তার বাচ্চাও থাকে, সে বাচ্চার জন্য খাবার নিয়ে আসে। মনে রাখবেন, নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।